ছিল। এই সময় হঠাৎ করেই একটা পোর্টাল ওপেন হয়ে যায় আর ক্লেয়ারকে সেটার ভিতরে টেনে নিতে থাকে। অনেক চেষ্টা করেও ক্লেয়ার পালাতে পারে না আর পোর্টালের মধ্যে ঢুকে যায়। কিছুক্ষণের মধ্যেই পোর্টালটা বন্ধও হয়ে যায় আর লস্ট ফরেস্টে শুধু ক্লেয়ারের মুকুটটা পড়ে থাকে। তাছাড়া সবকিছু আগের মতোই শুনশান হয়ে যায়। এরপর আমরা নোবিতা আর ডোরেমনকে দেখি। তারা একটা মেজের মধ্যে ফেসেছিল আর তাদেরকে তাড়া করে বেড়াচ্ছিল বিশাল বড় একটা মনস্টার। আসলে তারা একটা আর্টের মধ্যে ঢুকেছিল, কিন্তু এখানে এসে এত বিপদে পড়তে হবে তা তো জানা ছিল না। এর মধ্যে তারা পেন্টিং থেকে বাইরে যাওয়ার রাস্তাটাও খুঁজে পাচ্ছিল না। এদিকে মনস্টারটাও তাদেরকে মারার জন্য উঠে পড়ে লেগেছে। অনেক দৌড়াদৌড়ির পর তারা শেষমেশ বাইরে যাওয়ার রাস্তাটা দেখতে পায় আর কোনো মতে মনস্টারের অ্যাটাক থেকে বেঁচে পেন্টিং এর বাইরে বেরিয়ে আসে। এরপর ডোরেমন দ্রুত আর্ট অ্যাক্সেস লাইট ইউজ করে আর্টটাকে নর্মাল বানিয়ে দেয়। এই লাইট দিয়ে যে কোনো আর্ট বা পেইন্টিং এর মধ্যে যাওয়া যায় আর আর্টিস্টের ইমোশনকে ফিল করা যায়। মানে আর্টের সবকিছু তখন জীবন্ত হয়ে ওঠে। এতক্ষণ নোবিতা আর তার বন্ধুরা এই লাইট ইউজ করেই বিভিন্ন আর্টের মধ্যে ঢুকে সেগুলোকে এনজয় করছিল। অবশ্য এনজয় করতে গিয়ে নোবিতাই শুধু বিপদে ফেসেছিল। সুনিও বলে, নোবিতা যে আর্টটার মধ্যে গেছিল সেখানে মিনোটর নামের একটা মিথোলজিক্যাল মনস্টারকে আঁকা হয়েছে, কিন্তু এই আর্টে দেখানো ক্নোসাসের প্যালেসটা রিয়েল। এই সিভিলাইজেশনের অস্তিত্ব প্রমাণিত হয়েছে। এমনকি বিখ্যাত ট্রয় সভ্যতারও রিয়েল হওয়ার প্রমাণ পাওয়া গেছে। না জানি এখনো এমন কত বিলুপ্ত হওয়া কান্ট্রি আর সিভিলাইজেশন আছে যেগুলো এখনো আবিষ্কারই করা হয়নি। সুনিয়র কথা শেষ হতে না হতে জিয়ান তাকে থামিয়ে দেয় আর অন্যান্য আর্টগুলোর মধ্যে ঘুরতে যেতে চায়। তাই ডোরেমন সবাইকে অন্যান্য আর্টগুলোর মধ্যে নিয়ে যায়। তারা সেদিন আর্টগুলোর মধ্যে ঘুরে বেরিয়ে অনেক এনজয় করে। বাসায় ফিরে নোবিতা ছবি আঁকার প্র্যাকটিস করছিল। তার ছবির মডেল ছিল তার বাবা। এই সামার ভ্যাকেশনে নোবিতা ভালোভাবে ছবি আঁকা শিখছিল। নোবিতার এত বেশি হার্ডওয়ার্ক দেখে তার বাবা বলে, ছবি আঁকার সময় নিজেকে এত চাপ দিতে হয় না। তবে ছবি কিভাবে আঁকতে হয় সেটা বলার আগেই নোবিতার বাবা ঘুমিয়ে যান। নোবিতা তার বাবাকে জাগাতে গেলে ডোরেমন বলে যে